ভর্তা প্রিয় মানুষদের জন্য আজ একটি দারুণ ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। নিজের অজান্তেই ১ প্লেট ভাত খেয়ে শেষ করে ফেলতে পারবেন এই একটি রেসিপি হলে। সেটা যদি হয় ভর্তা, তাহলে তো আর কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভর্তার রেসিপিটা শুধু ভর্তা লাভারদের জন্য। যারা যারা ভর্তা লাভার আছো তারা আশা করি ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো ভর্তা করার জন্য এখানে আমি ৩টে ধুন্দল নিয়ে নিয়েছি। আমাদের বাসায় কেউই ধুন্দল খেতে পছন্দ করে না, ইভেন আমিও পছন্দ করি না। তো আনা হয়েছে যখন, এখন কি আর ফেলে দেওয়া হবে? তাই ভাবলাম এটার একটা দফা রফা করে নিই। তারপর মাথায় আসলো যে না, এটা তো একটু সুন্দরভাবে ভর্তা রেসিপি করা যায়। অন্যরকমভাবে ভর্তা বানালে বাসার কেউই বুঝবে না এটা ধুন্দল নাকি অন্য কিছু। তো আপনারা দেখতেই পেলেন আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, উপরের ছালগুলো হালকা করে কেটে নিয়েছি, তারপর একটা ফালি করে কেটে নিলাম। এখানে হচ্ছে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা যেহেতু ভর্তা, তাহলে তো সরিষার তেলই দিতে হবে। তারপর হচ্ছে 2টোর মতো পেঁয়াজ আর 1টার মতো রসুন দিয়েছি। দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার হবে, লাল টকটকে কালারও আসবে। এরকমই যে দেখতেই পাচ্ছেন, এরকম একটা কালার আসবে। এরকম কালার আসলে তারপর হচ্ছে এটা নামিয়ে নিতে হবে। দেখেন আমারটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো শুকনো লঙ্কা, পরিমাণ মতো কালো জিরা। তারপর হচ্ছে শুকনো লঙ্কা এবং কালো জিরাটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর সিদ্ধ করা ধুন্দলটা দিয়ে দিব এটার মধ্যে। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আপনারা বেশি খেলে বেশি দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনেপাতা, সতেজ ধনেপাতা দিয়ে দিবেন। তারপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন। এখন হচ্ছে ভর্তাটা নামিয়ে নিয়েছি, এখন আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করে ব্লেন্ডার মিক্সার ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার সবচেয়ে বেশি মনে হয় কি যে শিলপাটাতে পেস্ট করলে ভর্তার স্বাদটা বজায় থাকে। এখন আমি পেস্ট করব হচ্ছে ওই যে রসুন আর পেঁয়াজটা, এটাকেও ভালো করে পেস্ট করে নেব। বাস দুটোই পেস্ট করা হয়ে গিয়েছে। এখন এই দুটোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখানোর পর এই ভর্তাটা যখন গরম গরম ভাতের সাথে খাবেন, তখন বুঝতে পারবেন এই ভর্তার স্বাদের ভিন্নতা কতটুকু। আমার এই ভর্তার রেসিপিটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আজকে আমার এই ভর্তার রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। ধন্যবাদ সবাইকে।